হ্যালো এভরিওয়ান, vidonka.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা দেখো। এখানে আমাদের দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা এ ম্যাট্রিক্স যেটা একটা 2x2 ম্যাট্রিক্স। আমরা দেখতেই পাচ্ছি এখানে এ একটি 2x2 ম্যাট্রিক্স এবং বিও একটি 2x2 ম্যাট্রিক্স। তো আমাদেরকে এই অংশটা সত্য কিনা যাচাই করতে হবে যে a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কিনা। তো সেটার জন্য দেখো আমরা প্রথমে তাহলে বাম পক্ষ ধরে নিই এখানে, ঠিক আছে, এবং এই লাইনের ডান দিকের অংশটাকে আমরা ডান পক্ষ হিসাবে লিখছি। তো বাম পক্ষ দেখো আমাদের কি বলা ছিল অ্যাকচুয়ালি এ প্লাস বির হোল স্কোয়ার, ঠিক আছে। এটা মানে কি না, এটা মানে হলো এ প্লাস বি ম্যাট্রিক্সকে এ প্লাস বি ম্যাট্রিক্স দ্বারা গুণ। এবারে এ প্লাস বি ম্যাট্রিক্সটা কত না, সেটা আচ্ছা, এ প্লাস বি ম্যাট্রিক্সটা কত হচ্ছে সেটা আমি একটু নিচের দিকে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এ এবং বির মান যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা জাস্ট উপরে ওটা প্রুফটা করব, সে কারণে আমি নিচে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এ প্লাস বি কত আসছে। তাহলে দেখো এ প্লাস বি মানে এ ম্যাট্রিক্সটা আমাকে লিখতে হবে আগে 1 -1 -2 এবং 2। তার সঙ্গে বি ম্যাট্রিক্সটি লিখতে হবে যেটা দেওয়া আছে 4 2 4 2। ওকে, এরপরে আমরা কি করব, দেখো এখানের যোগ যখন হবে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট যোগ হবে, এই -1-এর সঙ্গে এই 2 যোগ হবে, আবার এখানের দেখো এইখানের যে এই এলিমেন্টটা আছে এর সঙ্গে এইখানের এলিমেন্টে যোগ হবে এবং লাস্টে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট যোগ হবে, অর্থাৎ প্রত্যেক পজিশন ওয়াইজ এলিমেন্টগুলো যোগ হবে। তাহলে 1-এর সঙ্গে প্রথমে 4 যোগ হবে, আমরা পাবো 5। তারপরে 2-এর সঙ্গে -1 যোগ হলে আমরা কত পাবো 1, -2-র সঙ্গে 4 যোগ হলে আমরা পাবো 2, 2-র সঙ্গে 2 যোগ হলে আমরা পাবো 4। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি হলো 5 1 2 4, ঠিক আছে। তো আমরা সিম্পলি কি করব, এখানে ওই 5 1 2 4 দুবার লিখব, 5 1 2 4 এবং 5 1 2 4 এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে আমাদের সহজ গুণ মানে ম্যাট্রিক্সের যে গুণ হয় সেটা করতে হবে এবং দেখতে হবে এখান থেকে কত কি আসে। তো আমরা গুণটা কীভাবে হয় জানি, প্রথমেই 5-এর সঙ্গে 5 গুণ হবে এবং তারপরে 1-এর সঙ্গে 2 গুণ হবে এবং ওই গুণফল দুটো যা পাবো সেগুলোকে তারপরে যোগ করতে হবে, এটাই হবে এখানের এই ফার্স্টের এলিমেন্ট। তো দেখো 5-এর সঙ্গে 5 গুণ 25 এবং 1-এর সঙ্গে 2 গুণ 2, তাহলে 25 এবং 2 যোগ হলে হবে 27। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা হলো 27। তারপরে দেখো এই 5-এর সঙ্গে এইখানের 5-এর সঙ্গে এই 1-এর গুণ হবে এবং এখানের 1-এর সঙ্গে এখানে 4-এর গুণ হবে এবং তারপরে তাদের গুণফলগুলো যোগফল হবে। তো 5 আর 1 গুণ 5, 1 আর 4 গুণ 4, তাহলে দুটো গুণ করার পর যোগ করলে আমরা পেয়ে যাব 9। ঠিক একইভাবে এর ক্ষেত্রেও আসবে এইভাবে, ঠিক আছে। তো আমরা ওখান থেকে কত পাবো না 5 আর 2-এর গুণ 10 এবং এখান থেকে 8 অর্থাৎ 18 এবং লাস্টে এই 2 4-এর সঙ্গে এই 1 4 একইভাবে নির্ণয় করতে হবে। তাহলে 2-কে 1 দিয়ে গুণ 2, 4-কে 4 দিয়ে গুণ 16, তাহলে 16 এবং 2 যোগ করে আমরা পাবো 18। তাহলে আমাদের এখান থেকে যেটা a প্লাস বির হোল স্কোয়ার নির্ণয় করতে বলা হচ্ছিল সেটা আমাদের চলে এলো। দেখো কি না 27 9 18 এবং 18, ফার্স্ট রোতে আছে 27 9, দ্বিতীয়তে আছে 18 18, ঠিক আছে। এরপরে আমরা ডান পক্ষ নির্ণয় করব। দেখো ডান পক্ষে বলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে না দুবার এ গুণ করতে হবে এবং তার আচ্ছা আমরা তাহলে ডান পক্ষে যেটা বলা হচ্ছে সেটা কি বলা হচ্ছে লিখে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আমি একটা একটা করে নির্ণয় করছি। দেখো এ স্কোয়ার আগে নির্ণয় করি, যেটা কি না এ ইন্টু এ। তো এ আমাদের কত দেওয়া আছে 1 -1 -2 2, তাহলে এরকমই দুটো ম্যাট্রিক্সের গুণ 1 -1 -2 2, ঠিক আছে। এই দুটো ম্যাট্রিক্সের গুণ হবে। তাহলে আমরা এখানে এই দুটো ম্যাট্রিক্সের গুণ হওয়ার পর কত পাবো দেখি না 1 এবং 2 এরা যোগ হয়ে কত হয়ে যাবে 1 এবং 2 যোগ হয়ে আমাদের 3 হবে। তারপরে এই 1-এর সঙ্গে -1 এবং এখানে -2 যোগ হয়ে কত হবে না -3, ঠিক আছে। আচ্ছা তারপরে এই -2-র সঙ্গে 1 অর্থাৎ -2, এই 2-এর সঙ্গে -2 অর্থাৎ -4, তাহলে -2 এবং -4 কি আসবে না -6।
তারপরে এই -2 -1 গুণ হওয়ার জন্য 2 হয়ে যাবে এবং 2 2 4, তাহলে 4 আর 2 মিলে 6। তাহলে এ স্কোয়ার যেটা আমরা পেলাম সেটা হলো 3 - 3 -6 6। ঠিক আছে, এরপরে আমরা কি নির্ণয় করব? দেখো, এরপরে আমরা নির্ণয় করব বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি না, বি স্কোয়ার মানে হলো বি ইন্টু বি। তো বি ম্যাট্রিক্সটা কত ছিল? 4 2 4 2, এবং এটাও তাহলে আরেকবার 4 2 4 2 এরকম লিখতে হবে। তাহলে বি স্কোয়ার আমরা পাবো। বি স্কোয়ারটা আমরা কি পাচ্ছি আমরা দেখি। বি স্কোয়ার আমরা পাচ্ছি 4 4 16 এবং 8 এর যোগ 24। এখান থেকে আসবে 4 2 8 এবং 2 2 4, অর্থাৎ 8 এবং 4 12। এখান থেকে আসছে 4 4 16 এবং 8, অর্থাৎ 24। লাস্টে একইভাবে 4 2 8 এবং 2 2 4 8 4 12, অর্থাৎ 24 12 24 12। ঠিক আছে, তো এরপরে আমাদের আর একটাই কাজ বাকি থাকলো কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে নির্ণয় করা। ঠিক আছে, অলরেডি এ স্কোয়ার আমরা বের করে রেখেছি। দেখো এ স্কোয়ার কী ছিল? 3 - 3 -6 6। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার হলো 3 - 3 -6 6, এর সঙ্গে বি স্কোয়ার 24 12 24 12। তাহলে আমরা এখান থেকে কি করব না, সেই একই কম্পোনেন্ট ওয়াইজ যোগ করব। তাহলে 24 ও 3 যোগ হয়ে হবে 27। 12 - 3, এখান থেকে আমরা পাবো 9। এখান থেকে আমরা পাচ্ছি 24 - 6, 24 - 6 হলে আমরা পাবো 18, এবং লাস্টেই 12 ও 6 যোগ হলে আমরা পাবো 18। ঠিক আছে, তো দেখো এটা হলো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এ স্কোয়ার বি স্কোয়ার যদি লক্ষ্য করো, দেখো কি ছিল? 27 9 18 এবং 18। এবারে আমরা দুটো ম্যাট্রিক্সকে একই বলবো, ঠিক আছে, যদি তাদের মানে কম্পোনেন্টগুলো প্রত্যেকটা পজিশনে যে এলিমেন্টগুলো আছে দুটোর সমান সমান হয়, সবগুলোই সমান। তো এখানে দেখো প্রথম মানে রোতে প্রথম এলিমেন্ট 9, তারপরের এলিমেন্ট প্রথমে 27, তারপরে 9, দ্বিতীয়টার ক্ষেত্রে 18 এবং 18। তাহলে এখানেও দেখো প্রথমে ছিল, এক্ষেত্রেও প্রথমে ছিল 27, তারপরে 9, তারপরে রোতে 18 এবং 18। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ম্যাট্রিক্স দুটোর সমস্ত কিছু মিলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটাই জিনিস বলতে পারি যে এ প্লাস বির হোল স্কোয়ার, যেটা এখানে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছিলাম, সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে সমান হবে। অর্থাৎ আমাদের এখানে বলছিল যে এটা সত্য কিনা যাচাই করে পরীক্ষা করা। তাহলে আমরা দেখব এটা সত্য হবে। ঠিক আছে, তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।